if 5 men and 9 women can do a piece of work in 19 days, then in how many days will 3 men and 6 women do the same work? তো এই অঙ্কটি করার জন্য আমরা একটি ফর্মুলা অ্যাপ্লাই করব। সেই ফর্মুলাটা হচ্ছে প্রথম দফায় যে 5 জন পুরুষ এবং 9 জন মহিলা যে 19 দিনে কাজটি করে সেইটা আমরা প্রথম ফর্মুলার উপরের দিকে বসাবো। তো এখানে আমরা শর্টকাটে লিখতে পারি মেন 1 গুণ ওমেন 1 গুণ এখানে আমরা কতদিন কাজ করেছে 19 দিন, তাহলে আমরা এখানে 19 লিখলাম। তো এই পরের লাইনে বলেছে যে ইন হাউ মেনি ডেজ উইল 3 মেন অ্যান্ড 6 ওমেন, মানে 3 জন পুরুষ এবং 6 জন মহিলা একই কাজ কত দিনে করতে পারবে। তো এখানে আমরা নিচে মেন 1, তো এখানে মেন 1 মানে হচ্ছে প্রথম লাইনে যে 5 জন পুরুষ ছিল সেটা, গুণ দ্বিতীয় লাইনে যে 6 জন মহিলা আছে সেটা, তাহলে এখানে আমরা লিখব W2 মানে ওমেন 2, তারপর যোগ, তারপর আমরা লিখব ম্যান, তারপর আমরা লিখব এখানে ওমেন 1 গুণ এখানে মেন না, এখানে ওমেন হচ্ছে 1 আর মেন হচ্ছে এখানে 2। তো এখন যদি আমরা মান বসাই তো এখানে মেন হবে 1, তো 1 হলে এখানে 5 দিলাম, আর ওমেন 1 মানে এখানে 9, তো গুণ 19। তো এরপরে নিচে আছে M1 মানে পুরুষ 1, তো পুরুষ 1 হলে এখানে হবে 5 হবে গুণ, তারপর বলেছে W2 মানে মহিলা 2, তো মহিলা 2 তো আছে 6 জন 6 যোগ, এরপরে হচ্ছে মহিলা 1 বা ওমেন 1, তো ওমেন 1 হচ্ছে এখানে 9 গুণ পুরুষ 2, তো পুরুষ 2 হবে এখানে 3। তো এখন যদি আমরা এখানে একটু কাটাকাটি করি তাহলে আমরা পাবো এখানে 530 নিচে 318, আর এখানে আমরা উপরে 5 গুণ 9 গুণ 19 লিখলাম। তো এখানে আমরা যোগ করলে পাবো 48। তো উপরে হচ্ছে 5 গুণ 9 গুণ হচ্ছে 19। এখন পরের লাইন এখানে আমরা একটু কাটাকাটি করব, সেটা হচ্ছে যে 3 দিয়ে যদি আমরা কাটি 3 3 9, 3 1 3, 318। তো এখন এখানে আমরা একটু ভুল করেছি, সেটা হচ্ছে 3 নং এখানে 27 হবে, তো এখানে 27 হবে 27, তার 30 আর 27 যোগ করলে হবে 57। তো উপরে এখানে থাকে 5 গুণ 9 গুণ 5 যোগ 9 যোগ 19, তাহলে এখানে আমরা 19 দিয়ে 57কে কাটলে 3 57, আর 9কে 3 দিয়ে কাটলে হবে 3 3 9, তাহলে 3 আর 5 থাকে 15। তো 15 দিনে তারা এই কাজটি করতে পারবে, তো এখানে 15ই হচ্ছে উত্তর।